প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। অবশ্যই তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলবা। প্রতিনিয়ত অনলাইনে উপজেলা লাইভ ক্লাস দেখবা। আমি রূপকুমার দাস, সহকারী শিক্ষক, মাঝবাড়ি হরুন্নেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়, কালোখালী, রাজবাড়ি। কালোখালী উপজেলার শিক্ষার্থী এবং অন্য শিক্ষার্থী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই লাইভ ক্লাস দেখার জন্য। আমি নবম দশম শ্রেণীর পদার্থ রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পঞ্চম পর্যায় সারণীর উপরে আজকে আমি ষষ্ঠ ক্লাস নেব। অবশ্যই পর্যায় সারণী গত সেশনে আমি যেগুলো দেখিয়েছিলাম সেটা হলো এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক মৌলের অবস্থা। যদিও এফ ব্লক মৌল আমার দেখানো হয় নাই, এফ ব্লক মৌল দেখাবো পর্যায়ক্রমে। তবে আমি আরেকটা বিষয় যেটা না বললে বা নয়, যেটা হলো পর্যায় সারণী। অবশ্যই তোমার পর্যায় সারণীটা টোটালি মাথার ভিতরে রাখতে হবে, তাই তো? টোটালি পর্যায় সারণীটা তোমাদের একটা ধারণার উপর রাখতে হবে, যেটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে বা যেভাবে হোক পর্যায় সারণীটা একটু মুখস্থ করতে হবে। কারণ পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধনের উপরে তোমার 1 থেকে 1.5 সেট প্রশ্ন প্রত্যেকবার বোর্ডে হয়। শুধু প্রশ্ন বলেই না, কেমিস্ট্রির প্রাণ হলো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল বলে তাকে। অবশ্যই তোমার গ্রুপ ওয়াইজ এগুলো মুখস্থ করতে হবে। দেখো, আজকে তোমরা তো অবশ্যই পর্যায় সারণীর তোমার পর্যায়ক্রমিক গ্রুপ ভিত্তিক নাম তোমাদের করা নাই। তা আজকে আমি তোমাদের দেখাবো, দেখো দুইটা বিষয় দেখাবো। সেটা হলো, দেখো, এক হলো 1 নং গ্রুপের মৌল, 1 নং গ্রুপের মৌল। দ্বিতীয় পার্টে দেখাবো হলো 2 নং গ্রুপের মৌল। এই মৌলগুলো অবশ্যই তোমাদের করতে হবে। দেখো, 1 নং গ্রুপের মৌলগুলো মুখস্থ করা বা করার একটা সিস্টেম আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, হাই লি নাকে রুবি শুয়ে ফেলেছে। হাই লি নাকে রুবি শুয়ে ফেলেছে। দেখো, হাই থেকে হলো হাইড্রোজেন। অবশ্য আমি তোমাদের এর পাশে প্রতীক এবং পারমাণবিক সংখ্যা দিয়ে দেব। হাইড্রোজেনের প্রতীক হলো এইচ। লিতে হলো কি হবে? লিতে হলো লিথিয়াম। লিথিয়ামের প্রতীক হলো Li। নাতে হলো কি? সোডিয়াম। প্রশ্ন হলো, সোডিয়ামে এনে আসলো কেন? নাতে হলো কি? না হলো আরেকটা শব্দ নিয়ে আসলাম। সোডিয়াম আসছে হলো তোমার হলো কিসে থেকে? ন্যাট্রিয়াম থেকে। খেয়াল করো, ন্যাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হলো কি? ন্যাট্রিয়াম। এই না আসছে এটা রুবিতে হলো কি? রুবিডিয়াম। খেয়াল করো, রুবিডিয়ামের প্রতীক হলো কি? আরবি। কে তা আমি একটু ভুলে গিয়েছিলাম। তে হলো তোমার পটাশিয়াম। তে হলো কি? পটাশিয়ামের প্রতীক হলো কি? কে। এটা ল্যাটিন শব্দ হলো কি? ক্যালিয়াম। দেখো, হাই লি না কে আমি আলাদা করে দিই। হাইতে হলো হাইড্রোজেন,
লি নাকে রুবি শুয়ে ফেলেছে। লিতে হলো কি লিথিয়াম এলাইলোটিক, নাতে হলো কি সোডিয়াম। এই যে নাতে হলো সোডিয়াম নাট্রিয়াম থেকে আসছে, কেতে হলো পটাশিয়াম বা পটাশিয়াম এসেছে হলো কি ক্যালিয়াম থেকে কে। এবার রুবিতে হলো কি রুবিতে হলো রুবিডিয়াম হলো আরবি রুবিডিয়াম। তারপরে সুয়ে হবে হলো কি সিজিয়াম, সিজিয়াম খেয়াল করো, সিজিয়াম। এবার ফেলেছে হলো কি ফ্রান্সিয়াম, ফেলেছে হলো কি ফ্রান্সিয়ামের প্রতীক হলো আর। সবাই খেয়াল করবে, হাই নাকে রুবি শুয়ে ফেলেছে। এই জায়গা যদিও আমি তোমাদের গ্রুপ ওয়াইজ লিখে দিব। দেখো এটা হলো 1 নম্বর গ্রুপ, যদিও এটা হলো কি 1 নং গ্রুপ। খেয়াল করো, এটা আমি এখানে অঙ্কন করে দিই 1 নং গ্রুপ, তাই তো? যদিও এর আগে আমি দেখিয়েছিলাম, এক হলো কি হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা লিথিয়াম হলো 3, তারপরে নাম হলো সোডিয়াম হলো 11, কেতে হলো কি পটাশিয়াম হলো কত? দেখো 8 আর 11 কত? 19। হাইলিনাকে রুবিডিয়াম হলো আরবি হলো তোমার কিসের 37। সিজিয়াম হলো তোমার কি আসলো? দেখো এই জায়গা বেড়েছে তোমার 2 আর 11 আর 19 আর 18 37 আর 18 কত হবে? 55। 37 আর যদি 18 যোগ করি, সেটা তোমরা খেয়াল করো, 37 আর 18 7 কত? 15 5 হাতে 1 2, তাহলে কত? 55। ফ্রান্সিয়াম হলো এর সাথে 32 যোগ করলে কত আসে? দেখি 32 যোগ করে দেখি 7 আর 5 আর 3 8 ফ্রান্সিয়াম। সবাই খেয়াল করো, তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলো কিন্তু আমার হয়ে গেল। হাইলিনাকে রুবি শুয়ে ফেলেছে 1 নম্বর গ্রুপ মৌল। এটা হলো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এটা আমি মুছে দিই, চতুর্থ পর্যায়, তারপরে কি পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। এইদিকে হলো তোমার পর্যায়গুলো, আর এদিকে হলো কি গ্রুপ। দেখো হাইড্রোজেনের সাথে 2 যোগ করে 3 আসছে, প্রথমে 2 যোগ, তারপর 8 যোগ করে 11, তারপরে 8 যোগ করে হলো তোমার 19 এর সাথে 18 যোগ করে 37 এর সাথে 18 যোগ করে 55 এর সাথে 32 যোগ করে 87। প্রথমে 2, তারপরে যোগ হয়েছে 8, তারপরে যোগ হয়েছে 8, তারপরে যোগ হয়েছে 18, তারপরে যোগ হয়েছে 18, তারপরে যোগ হয়েছে 32। এর 1 নম্বর গ্রুপের মৌল গেল। এটা কত নং গ্রুপের মৌল? 1 নং গ্রুপের মৌল। 1 নং গ্রুপের মৌল হয়ে গেল। 1 নং গ্রুপের মৌল শেষ। এবার আমি তোমাদের দেখাবো 2 নং গ্রুপের মৌল। দেখো 1 নং গ্রুপের মৌলটা আমি এখানে রাখিয়ে দিয়েছি। এবার আমি দেখাবো 2 নম্বর গ্রুপের মৌল। 2 নং গ্রুপের মৌলটা আমি তোমাদের এখানে সূত্রে বা পদ্ধতির সাহায্যে মুখস্থ করার সিস্টেম একটু দেখা দেবো। এটা হলো কত? 2 নং গ্রুপ। দেখি, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, বাটিতে
দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো 2 নং গ্রুপ, এটা হলো কত 2 নং গ্রুপের মূল। 2 নং গ্রুপের মূল বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। দেখো বিরিয়ানিতে আসলো কি বিরিয়ানি, খেয়াল করো বিরিয়ানিতে হলো কি বেরিলিয়াম, বেরিলিয়াম, বেরিয়ালের প্রতীক হলো বিই। বিরিয়ানি, মোগলাই, বিরিয়ানি মোগলাই, মোগলাই হলো কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মোগলাই ম্যাগনেসিয়ামের প্রতীক হলো Mg। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো বিরিয়ানি মোগলাই, কাবাব, কাবাব হলো কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম প্রতীক হলো Ca। বিরিয়ানি মোগলাই কাবাব ক্যালসিয়ামের প্রতীক হলো Ca। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে, সরিয়ে হলো কি স্ট্রনশিয়াম, খেয়াল করো স্ট্রনশিয়াম এর প্রতীক হলো Sr। সরিয়ে বাটিতে, বাটিতে হলো বেরিয়াম, বেরিয়াম Ba। এরপর হলো রাখো, রাখো হলো কি রেডিয়াম। সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমি যেখানে যে কাজটা করলাম বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা হলো 2 নং গ্রুপে বলো। অবশ্যই মুখস্থ করতে হবে এই কথায় সেন্টেন্সটা বা বাক্যটা মনে রাখলে 2 নম্বর গ্রুপের মূল তোমাদের মুখস্থ থাকবে সহজে। বিরিয়ানি হলো বেরিলিয়াম, বেরিলিয়ামের প্রতীক বিই। মোগলাই হলো কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রতীক হলো Mg। এবার কাবাব, কাবাবের প্রতীক হলো কাবাব হলো কি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের Ca। বিরিয়ানি মোগলাই কাবাব, তারপর সরিয়ে, সরিয়ে হলে Sr উচ্চারণ আছে, যার কারণে স্ট্রনশিয়াম হলো Sr। সরিয়ে বাটিতে হলো কি বেরিয়াম, বাটিতে হলো কি বেরিয়াম Ba। রাখা হলো কি রেডিয়াম Ra। তাহলে এবার পর্যায় সহিত অবস্থান দেখি। বিরিয়ানি হলো কি Be। খেয়াল করো বি প্রতীক হলো পারমাণবিক সংখ্যা 4, বাম পাশে একটু উপরে দিতে হবে যদিও। মোগলাই হলো কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হলো কি 4 আর 8 কত 12। ক্যালসিয়াম হলো কি Ca, ক্যালসিয়াম হলো কত 20। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম কত হবে খেয়াল করো। স্ট্রনশিয়াম হলো তোমার হবে হলো 38। খেয়াল করো এই জায়গায় 8 যোগ হয়েছে, এখানে 8 যোগ করছে, তারপরে যোগ হবে 18, তারপরে আবার 18 যোগ হবে স্ট্রনশিয়াম, তারপরে কি বেরিয়াম। এই জায়গায় আবার 18 যোগ করে দেখি কত আসে। 8 আর 8 16 6 1 56, 56 আসলো। এরপরে 32 যোগ করে দেখি, তারপরে শেষ হলো রেডিয়াম আর এটাকে 32 যোগ করলে কত আসে 8। দেখো এখানে 32 যোগ করে দিই, 2 আছে 8, 3 আর 5 8। প্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো। তাহলে দেখো প্রথমে যোগ হয়েছে আমার কত, প্রথমে বেরিলিয়াম তো তোমার পারমাণবিক সংখ্যা 4, এর সাথে 8 যোগ করে 12, 12 সাথে 8 যোগ করে 20, তারপরে 18 যোগ করে 38, তারপরে 18 যোগ করে 56, তারপরে 32 যোগ করে 88। আগের মধ্যে যোগ হয়েছে যেহেতু এটা দ্বিতীয় গ্রুপ থেকে শুরু, দ্বিতীয় পর্যায় থেকে শুরু, দ্বিতীয় পর্যায়ে যেহেতু 8 যোগ হয়েছে এখানে, এখানেও তোমার 8 বাড়তে বাড়তে তাহলে এই জায়গায় 16 6 1, এরপরে 32 যোগ করে তোমার 88। আর সবাই খেয়াল করো, আশা করি তোমরা এটা ভালো করে বুঝেছো এবং অবশ্যই পড়তে সাথে এগুলো আমি যে গ্রুপ ওয়াইজ এগুলো দিব অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করার কোনো বিকল্প পথ নাই। এই 1 এবং 2 নম্বর গ্রুপের মূলে তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। 1 নম্বর গ্রুপের মূল কি বলতে পারবো?
হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 2 নং গ্রুপের মৌল বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাই তো বলতে পারবা 1 নং গ্রুপের শেষের মৌলটির নাম কি? ফ্রান্সিয়াম। আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। এবার বাড়ির কাজটা উঠায় নাও। বাড়ির কাজ দুই নং গ্রুপের 1 এবং 2 নং গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস করো। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজটা তোমরা উঠে নাও। 1 নং এবং 2 নং গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভ ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো এবং এই কামনা করি।